ইবলিস শয়তান প্রতিদিন কিভাবে সমুদ্রের উপর সিংহাসন স্থাপন করে, কিয়ামতের দিনে ইবলিস শয়তানের কিভাবে জান কবজ করা হবে এবং সে কেন আদম আলাইহিসসালামের কবরের কাছে গিয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, খুবই চমৎকার এবং তথ্যপূর্ণ ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন মহান আল্লাহ তাআলা তাঁর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি সম্পূর্ণ করলেন, তখন তিনি আরশে প্রতিষ্ঠিত হলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে ইবলিসও ছিল। ইবলিস ছিল জিনজাতির মধ্যে একজন এবং শয়তানদের জনক। সে মানুষের বিপদগামী হওয়ার জন্য তাদের ধোঁকা দেওয়ার নেতা। ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যাতে তাকে কিয়ামতের দিন পর্যন্ত জীবিত রাখা হয়। এ বিষয়ে পবিত্র কুরআনে স্পষ্ট বক্তব্য রয়েছে। সে বলল, আমাকে অবকাশ দাও কিয়ামতের দিন পর্যন্ত। ইবলিসকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করত এবং তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করত, কিন্তু সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। ইবলিস এমন এক সম্প্রদায়ের মধ্যে ছিল যাদেরকে জিন বলা হতো। ইবলিস জান্নাতের রক্ষকদের একজন ছিল। সে মনে করেছিল যে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের উপর বিশেষ মর্যাদার জন্য। এর ফলে তার অহংকার বৃদ্ধি পেল। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, যা ইবাদতের জন্য ছিল না বরং এটি সম্মানের প্রতীক ছিল, ইবলিস তখন অহংকারের কারণে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সিজদা করতে কী কারণে অস্বীকার করলে? সে উত্তর দিল যে সে আগুন থেকে সৃষ্টি হয়েছে, যা মাটি থেকে সৃষ্টি আদমের চেয়ে শ্রেষ্ঠ। এর ফলে ইবলিসের অহংকার তাকে আল্লাহর আদেশ অমান্য করতে বাধ্য করল। অহংকার ও বিদ্রোহের জন্য আল্লাহ তাআলা ইবলিসের উপর রুষ্ট হলেন। তিনি তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তার উপর অভিশাপ দিলেন। আল্লাহ তাকে আদেশ করলেন জান্নাত থেকে বের হয়ে যেতে এবং তাঁর দয়া থেকে বঞ্চিত করলেন। তিনি তাকে ইবলিস নামে আখ্যায়িত করলেন, যার অর্থ হল আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। তিনি তাকে জান্নাত থেকে অপমানিত ও বিতাড়িত করে পৃথিবীতে নামিয়ে দিলেন। ইবলিস তখন আল্লাহর কাছে অনুরোধ করল যেন তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেওয়া হয়। আল্লাহ বললেন, তুমি সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ প্রাপ্ত হলে। সুতরাং ইবলিস সেই নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত হয়েছে। যখন প্রথম সিংগায় ফুঁ দেয়া হবে এবং সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, তখনই ইবলিসের মৃত্যু হবে। ইবলিস আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আদম আলাইহিসসালাম ও তার সন্তানদের পথভ্রষ্ট করবে। সে তাদের অন্তরে কুমন্ত্রণা দেবে যাতে তারা জাহান্নামে প্রবেশ করে। আল্লাহ ইবলিসের উপর ক্রুদ্ধ হলেন এবং তাকে উচ্চ পর্যায় থেকে নিম্ন স্তরে নামিয়ে দিলেন। তার জন্য পৃথিবীতে বসবাস নির্ধারিত করা হলো। সে অপমানিত, লাঞ্ছিত ও বিতাড়িত অবস্থায় এখানে নেমে এলো। সে ঘোষণা করল যে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের জন্য বিভ্রান্তির ফাঁদ পেতে রাখবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, যা থেকে জানা যায় যে ইবলিস এখনও জীবিত এবং প্রতিদিন পানির ওপর তার সিংহাসন স্থাপন করে। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। ইবলিসের একটি সিংহাসন রয়েছে যা সমুদ্রের উপর অবস্থিত। সে তার সিংহাসনে বসে থাকে এবং প্রতিদিন শয়তানদের পাঠিয়ে দেয়। তার প্রেরিত শয়তানরা মানুষদের মধ্যে বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টি করে। আল্লাহ আমাদের বলেছেন যে ইবলিসের সন্তান সন্ততি রয়েছে। আল্লাহ বলেন, তবে কি তোমরা আমাকে ছেড়ে ইবলিস ও তার সন্তানদের বন্ধু হিসেবে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। ইবলিসের সন্তান ও বংশধরদেরও জন্ম হয়। তারা খায়, পান করে এবং সাধারণ মানুষের মতোই বসবাস করে, কিন্তু ফেরেশতারা জন্ম নেয় না, খাবার খায় না, পানও করে না। এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, বরং জিনেদের অন্তর্ভুক্ত ছিল। আর ইবলিস শয়তানরা পৃথিবীতেই বাস করে। তারা বিশেষত নির্জন স্থান, মরুভূমি, বাথরুম, ময়লার স্তূপ ও কবরস্থানে বেশি অবস্থান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব জায়গায় প্রবেশের আগে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন, যাতে শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। শয়তানরা বিশেষ করে তাদের অধিক সংখ্যায় ছড়িয়ে পড়ে এবং ভিড়ের মধ্যে ফিতনা সৃষ্টি করে। তারা বিশেষ করে মুমিনদের ওপর বেশি প্রভাব ফেলার চেষ্টা করে,
যাতে তারা সঠিক পথ থেকে সরে যায়। যখন ইবলিসের মৃত্যু আসবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিবেন যে তাকে সবচেয়ে কঠিন আযাবের মাধ্যমে মৃত্যুর স্বাদ দিয়ে জান কবজ করতে হবে। এই বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মালাকুল মওতকে বলবেন, আমি তোমাকে অসংখ্য ফেরেশতা দিয়েছি যারা আকাশ ও পৃথিবীর সকল শক্তি ধারণ করে। আজ আমি তোমাকে ক্রোধ ও শাস্তির পোশাক পরাবো। তুমি আমার ক্রোধ নিয়ে অভিশপ্ত ইবলিসের কাছে যাও এবং তাকে মৃত্যু দাও। এরপর মৃত্যুর ফেরেশতা এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আকাশ ও পৃথিবীর সব প্রাণী দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। যখন সে ইবলিসের কাছে পৌঁছাবে তখন ইবলিস এমনভাবে চিৎকার করবে যা পৃথিবীর পূর্ব পশ্চিমের সবাই শুনলে জ্ঞান হারিয়ে ফেলবে। মৃত্যুর ফেরেশতা তখন বলবে, দাঁড়াও ওহে অভিশপ্ত, আজ তোমাকে সেই মৃত্যুর স্বাদ নিতে হবে যা তুমি মানুষদের বিভ্রান্ত করার মাধ্যমে অর্জন করেছ। ইবলিস তখন ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে। সে প্রথমে পূর্ব দিকে পালাবে, কিন্তু সেখানে মালাকুল মওত থাকবে। তারপর সে সমুদ্রে লুকানোর চেষ্টা করবে, কিন্তু সমুদ্র তাকে ফিরিয়ে দেবে। তারপর সে পৃথিবীর এক প্রান্তে থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। অবশেষে সে আদম আলাইহিসসালামের কবরের সামনে এসে দাঁড়াবে। সে বলবে, হে আদম, তোমার কারণেই আজ আমি ধ্বংসের মুখে। মৃত্যুর ফেরেশতা তখন তাকে বলবে, আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ দেব। ইবলিস তখন কাঁদতে থাকবে, মাটিতে গড়াগড়ি দেবে এবং আর্তনাদ করবে। অবশেষে সে তার মৃত্যুর মুহূর্তে সর্বোচ্চ যন্ত্রণা অনুভব করবে। আল্লাহ সর্বজ্ঞ, তিনি জানেন সেদিন কি ঘটবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা করেন এবং তার স্মরণ, কৃতজ্ঞতা ও সৎকর্মে সাহায্য করেন। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার ও সাহাবীদের ওপর। আমিন।